জন্য শুধু স্বামীর ঘরে যায় আর কিছু না। ও মাসের পর মাস ঢাকাতে থাকে, এটা আমি মানতে পারি নাই। আর সবসময় ঝগড়া লেগেই থাকে, যার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছি। আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, বিবাহিত জীবন মাত্র 2 বছর। এখন বর্তমান বাবার বাড়িতে আছেন? জি। তো বাবার বাড়িতে থেকে আপনি কি করতেছেন? আপনার কর্মটা কি? কি করব, কিছুই করি না। তো এখন আপনার সিদ্ধান্ত আবার কি নিয়েছেন? আর কিছু করবেন? সিদ্ধান্ত ওকে ডিভোর্স দিয়ে দিছি, ওর সাথে সংসার করবো না। কারণ ও বলছে ডাইরেক্টলি, আমি তোমাকে বিয়ে করছি শুধু মা বাবার জন্য, মা বাবার সেবা করার জন্য। তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সেবা করো। অথচ সে ঢাকাতে থাকে, মাসে 2 মাসে একদিন আসলে আসে, না আসলে নেই। ঠিক মতো ফোনেও কথা বলে না। তাহলে কি করব? এটা আমার মেনে নেওয়া সম্ভব না, যার কারণে আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ঝগড়া যদি সবসময় লেগে থাকে, ঝগড়া চাইতে আমি এখন ডিভোর্স দিয়ে দিচ্ছি, এটাই ভালো। আমি এরকম জীবন আমার পছন্দ না। আপনার ফ্যামিলিতে বর্তমানে এখন আছে কে কে? ফ্যামিলিতে মা বাবা, বড় ভাই আর এক বোন বিয়ে হয়ে গেছে, আর আমি। মানে ফ্যামিলিতে আপনি আছেন? জি। তো মানে আপনার সিদ্ধান্ত একটাই কি, আপনি কি বাবার বাড়িতে থাকবেন না আবার নতুন করে বিয়ে করার কল্পনা করছেন? এখন নতুন করে বিয়ে করার কল্পনা করতেছি না। নেক্সট টাইমে তো অবশ্যই সিদ্ধান্ত থাকতে পারে, কারণ বাবা আছে, বড় ভাই আছে, এখন ওনারা যে সিদ্ধান্ত নেই সেটাই, আমার কোনো আপত্তি নেই। জি জি। তো এখন আপনি মানে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, ফ্যামিলি যেটা ভাবে হ্যাঁ আপনাকে- হ্যাঁ, সেটাই। সবাই আমার সালাম নেবেন, ছোট বড় সবাই। আমার জীবনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কতটুকু ভালো লাগবে জানি না, কিন্তু বলতেছি। আমার বিয়ে হয় এক গরিব ছেলের সাথে। বেশি গরিবও না, মধ্যবিত্ত আর কি। তার বাড়ি রংপুর। বিয়ের পরে এখন আমার স্বামী বলতেছে তার মা বাবার সেবা করতে, আর আমি চাচ্ছি না একসাথে থাকতে। সে বলতেছে তুমি বাড়িতেই থাকো, মা বাবার সেবা করো। আর আমি চাচ্ছি তার সাথে একসাথে থাকতে, গ্রামের বাড়িতে থাকতে না, এমনকি শ্বশুর সেবা করতে না। কারণ শ্বশুর শাশুড়ি তো শ্বশুর শাশুড়িই হয়, মা বাবা কখনো হয় না। আর সে থাকে বাহিরে, আমি থাকি রংপুরে, সে থাকে ঢাকাতে। এটা কিভাবে সম্ভব? স্বামী ছাড়া শুধু মা বাবার কাছে থাকবো, শ্বশুর শাশুড়ি সেবা করব, অথচ স্বামীর সেবা করব না, স্বামীর কাছে থাকবো না, এটা আমি মানতে পারি নাই। এটা নিয়ে প্রায় আমাদের ঝগড়াঝাটি সবসময় লেগে থাকে। আর সে আমাকে সবসময় বলে ও নাকি আমাকে বিয়ে করছে শুধু মা বাবার সেবার জন্য। এটা কিভাবে সম্ভব বলেন তো? একটা মেয়ে বিয়ের পরে কি মা বাবার সেবার জন্য শুধু স্বামীর ঘরে যায় আর কিছু না? ও মাসের পর মাস ঢাকাতে থাকে, এটা আমি মানতে পারি নাই। আর সবসময় ঝগড়া লেগেই থাকে, যার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছি। আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, বিবাহিত জীবন মাত্র 2 বছর। এখন বর্তমান বাবার বাড়িতে আছেন? জি। তো বাবার বাড়িতে থেকে আপনি কি করতেছেন? আপনার কর্মটা কি? কি করব, কিছুই করি না। তো এখন আপনার সিদ্ধান্ত আবার কি নিয়েছেন? আর কিছু করবেন? সিদ্ধান্ত ওকে ডিভোর্স দিয়ে দিছি, ওর সাথে সংসার করবো না। কারণ ও বলছে ডাইরেক্টলি, আমি তোমাকে বিয়ে করছি শুধু মা বাবার জন্য, মা বাবার সেবা করার জন্য। তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সেবা করো। অথচ সে ঢাকাতে থাকে, মাসে 2 মাসে একদিন আসলে আসে, না আসলে নেই। ঠিক মতো ফোনেও কথা বলে না। তাহলে কি করব? এটা আমার মেনে নেওয়া সম্ভব না, যার কারণে আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। ঝগড়া যদি সবসময় লেগে থাকে, ঝগড়া চাইতে আমি এখন ডিভোর্স দিয়ে দিচ্ছি, এটাই ভালো। আমি এরকম জীবন আমার পছন্দ না। আপনার ফ্যামিলিতে বর্তমানে এখন আছে কে কে? ফ্যামিলিতে মা বাবা, বড় ভাই আর এক বোন বিয়ে হয়ে গেছে, আর আমি। মানে ফ্যামিলিতে আপনি আছেন? জি। তো মানে আপনার সিদ্ধান্ত একটাই কি, আপনি কি বাবার বাড়িতে থাকবেন না আবার নতুন করে বিয়ে করার কল্পনা করছেন? এখন নতুন করে বিয়ে করার কল্পনা করতেছি না। নেক্সট টাইমে তো অবশ্যই সিদ্ধান্ত থাকতে পারে, কারণ বাবা আছে, বড় ভাই আছে, এখন ওনারা যে সিদ্ধান্ত নেই সেটাই, আমার কোনো আপত্তি নেই। জি জি। তো এখন আপনি মানে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, ফ্যামিলি যেটা ভাবে হ্যাঁ আপনাকে- হ্যাঁ, সেটাই। তো আপনার মানে যে স্বামী আপনার যে স্বামীকে ডিভোর্স দিচ্ছেন, তাই না? জি। তো ও কি আপনার সাথে এখন ডিভোর্স দেওয়ার পরও কি যোগাযোগ করে এরকম না কিছু? না, ডিভোর্স দেওয়ার পরে আমার সাথে কখনো যোগাযোগ করে নাই। 2 দিন যোগাযোগ করার চেষ্টা করছিল, আমি না করে দিছি। জানো, ওরকম স্বামী আমার দরকার নাই, যে শুধু মা বাবার সেবার জন্য আমাকে বিয়ে করছে। আমাকে সময় দিবে না, আমার কাছে আসবে না। ও ইচ্ছা হইলে আমার কাছে আসবে, না ইচ্ছা হলে আসবে না। আমার এরকম জীবনের দরকার নেই। সেজন্য ঝগড়াঝাটি আমার পক্ষ থেকে আমি ডিভোর্স দিয়ে দিছি। আমার স্বামী চায় না, আমি দিয়ে দিছি। তো এখন সেই মুহূর্তে মানে আপনি কি করতে চাচ্ছিলেন? ওনার সাথে এরকম একটা সম্পর্ক আপনাকে ছিন্ন করে দিলেন, উনি যদি এখন বিয়ে করতে চায় আপনি কি করবেন না? করুক, ওকে আমি বলছি বারবার যে আমাকে ওর সাথে নিয়ে থাকতে, সেটাও নিয়ে থাকবে না। সেজন্য আমার এরকম ভালো লাগে না, তাই আমি ডিভোর্স দিয়ে দিছি। সবার তো সব কিছু ভালো লাগে না। তাহলে সিদ্ধান্ত আপনার একটাই যে আপনি আর মানে বিয়ে না, করলে যাব পরে- না। হ্যাঁ, যদি বিয়ে করে নেক্সট টাইমে, তাহলে সেটা আমার
বাবা আছে, আচ্ছা। বড় ভাই আছে, ওনারা যেটা ভালো মনে করে এটাই আর কি। তো এখন বর্তমান আমরা তো কথার শেষ প্রান্তে চলে আসছি, তাই না? তো আপনি যেটা করতে চাচ্ছেন বা করবেন এইরকম কথা দর্শকের সামনে একটু বলেন। করতে চাচ্ছি বলে এখন তো বাপমার বাসাতে ভালোই আছি। এখন বিয়ের পরে মেয়েরা বাপমার বাড়িতে আসলে যা হয়, আসলে কি জানেন, প্রত্যেকটা মেয়ে ডিভোর্সের পরে বুঝে যে স্বামী কী জিনিস আর স্বামীর বাড়ি কী জিনিস। হয়তো আমি হাসতেছি, কিন্তু আমার ভিতরটা আপনাদের আমি বোঝাইতে পারতেছি না। আমরা সবাই এরকম পরের ছেলেকে, পরের বাড়ির মাকে, বাবাকে, বোনকে মেনে নিতে খুব অনেক মেয়েরা আছে এরকম আমার মতো, কষ্ট হয় মেনে নিতে। কিন্তু বিয়ের পরে স্বামী, স্বামীর পরিবারই সবচেয়ে আপন, সেটা আমরা কখন বুঝি জানেন? যখন হারাই। স্বামী যে কী জিনিস আমি এখন বুঝতেছি বাপ মার ঘরে আইসা। আসলে আমার ডিভোর্স দেওয়াটা উচিত হয় নাই, আমি ভুল করছি, ভুলটা আমারই ছিল। তো আপনি যদিও ভুল করছেন, ওই ভুলের কথাটাই দর্শকদের একটু বলেন যে আসলে হ্যাঁ, সেটাই আমি আমার আপনার পক্ষ মতো থেকে যদি কেউ- দর্শকদের বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের উচিত যে অন্তত ভেবে চিনতে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার। আমার মতো কোনো মেয়েরা আবেগে পড়ে নিজের বিবেক জ্ঞান হারিয়ে এরকম ভুল যাতে না করে। ডিভোর্স মানে কি? একটা ডিভোর্স মানে একটা জীবন নষ্ট করা, একটা সংসার নষ্ট করা। এই ভুলটা যেন কেউ না করে। আমি একমাত্র বুঝতে পারতেছি যে ডিভোর্সি মেয়েদের জীবন আসলে সহজ না, এটা খুব কঠিন।